যারা শূন্য থেকে ইংরেজি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি দারুণ হতে চলেছে। দেখুন বি কখন অনুচ্চারিত থাকে এগুলো না জানলে আপনি লজ্জিত হবেন সব জায়গায়। দেখুন এম এর পরে যদি বি থাকে তাহলে হচ্ছে সেখানে বি সাইলেন্ট থাকবে। যেমন থাম, এখানে থাম হবে না, হবে থাম। ওকে, এটা হবে বম, বম হবে না, এটা হবে কম। ক্লাইম, ক্লাইম, লিম, ডাম, নাম, নাম মানে অবশ। ওকে, এখানে নাম হবে না। তারপর বি এর পরে যদি টি থাকে অথবা বি টি এল যদি থাকে তাহলে হচ্ছে ভি সাইলেন্ট থাকবে সেখানে। যেমন ডাউট, ডাউট, এখানে ডাউট হবে না। তারপর এখানে দেখুন ডেট, ডেট হবে না, ডেট। এখানে যদি দেখুন একটু সারল, সাবটল হবে না। তারপর এখানে ডাউটফুল, ডাউটফুল হবে না। ঋণগ্রস্ত এর ইংরেজি হচ্ছে ইনডেটেড, ইনডেটেড, এখানে ইনডেপ্টেড হবে না। এখানে দেখুন সারলথি, সূক্ষ্মতা। এখানে দেখুন রিড আউট, রিড আউট, দুর্গ আর কি, রিড আউট। তারপর এখানে হচ্ছে ঋণযোগ্য, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ডেটেবল, ডেপটেবল হবে না, ডেটেবল। ওকে, তাহলে মনে রাখার উপায় হচ্ছে এম এর পরে যদি বি থাকে তাহলে সেই বি উচ্চারিত হয় না। এমনকি বি এর পরে যদি টি থাকে অথবা বি এর পরে যদি টিএল থাকে তাহলে সেই বি উচ্চারিত হয় না। ওকে, সে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। অ্যান্ড অক্সফোর্ডের গবেষণালব্ধ 3000 ভোকাবুলারি সম্পূর্ণ ফ্রিতে পেতে এই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আল্লাহ হাফেজ।